হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে হারাম সম্পদ সদকা করলে কবুল হয় না, আর হারাম সম্পদ খরচ করলে তাতে বরকত নেই। আর যদি হারাম উপার্জন করার পরে মারা যায় আর সেই সম্পদ রেখে যায় তাহলে সেটা হচ্ছে জাহান্নামের সামগ্রী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মন্দকে মন্দ দ্বারা মুছেন না, বরং আল্লাহ তাআলা নেকি দ্বারা মন্দকে মুছে দেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই নেকি গুনাহকে মুছে ফেলে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন আর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার খাবারকে হালাল করো, তুমি হালাল খাবার ভক্ষণ করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। দেখুন, যদি কোনো ব্যক্তি হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া চায় তার দোয়া কবুল হয় না। যদি কোনো ব্যক্তি হারাম ভক্ষণ করে, হারামের এক লুকমা খায়, তাহলে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। সুদের মাধ্যমে উপার্জিত খাবার, ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদ, খেয়ানতের মাধ্যমে উপার্জিত সম্পদ, ছিনতাই করার মাধ্যমে উপার্জিত সম্পদ, চুরি করার মাধ্যমে উপার্জিত সম্পদ, গান বাজনা দ্বারা উপার্জিত সম্পদ, আর যে অবৈধ পন্থাগুলো রয়েছে সেই মাধ্যমগুলো দ্বারা উপার্জিত সম্পদ হারাম শরীয়তের মধ্যে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হালাল ভক্ষণ করার কতই গুরুত্ব রয়েছে, যে হালাল যদি ভক্ষণ না করা হয় ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের খাবারকে হালাল করি, হালাল খাবার ভক্ষণ করি।